হ্যালো, আজকে আমার বার্থডে। আমার তাও আজকে দুখানা পড়ানো আছে, কারণ আমি চাইনি কি পড়ানো আমি কামাই করি তারপর ওটা আমাকে আবার মেকআপ করতে হোক, তাহলে আমার লাগছিল যে আমার উপরে প্রেশার বেশি বাড়বে। হ্যাঁ, তো আমি চাইনি কি আমার উপরে প্রেশার বাড়ুক, সে কারণে আমি আজকে দুখানা পড়ানো রেখেছি। মানে বেসিক্যালি শিডিউল ছিল, আর আমি সেটাকে ক্যান্সেল করিনি কোনোভাবে। বাইরে প্রচন্ড রোদ। আর দ্য মেইন কথা, হ্যাঁ কি বললাম আমি এটা, যাই হোক, মেইন কথাটা হচ্ছে যে আমি লাস্ট অলমোস্ট 3 বছর ধরে আই গেস আমি ভাবছি যে আমি ব্লগিং স্টার্ট করব, বাট আমি ব্লগিং স্টার্ট করতে পারিনি। আমার এত অ্যাংজাইটি হয়, আমার এত লাগে যে সবকিছু পারফেক্ট হতে লাগবে, সে কারণে আমি করতে পারিনি। আমি ইভেন এই ফোনটাও কিনেছিলাম ব্লগিং করার জন্যই, বাট আমি যেটা স্টার্ট করতে পারিনি। আর এই ফোনটার এখন 1 বছর হয়ে গেছে আমি কিনেছি, আমি তাও ব্লগিং করতে পারিনি শুরু। আমার এত অ্যাংজাইটি হয়, আমার লাগে যে এটা পারফেক্ট টাইম নয়, মেবি এরপরে আরো ভালো কিছু হবে সেটা আমি ব্লগ করব। বাট আমার যখন দিনগুলো এগিয়ে যায়, আমার তখন ফ্ল্যাশব্যাক মেমোরিজ মনে পড়ে, আর তখন আমার মনে হয় কাশ আমি এটা ব্লগ করে রাখতাম, তাহলে আমরা সবাই, ইভেন আমার ফ্যামিলি আর আমি, সবাই একসাথে মিলে ওটা দেখতে পারতাম আর খুব ভালো লাগতো। তো সেই কারণে যাতে আর রিগ্রেট না হয়, সে কারণে আমি আজকে থেকে ব্লগ করব। আজকে এভরিডে ব্লগ করবো আমি, যাতে আমি প্রত্যেকদিন দেখতে পারি, যতই বোরিং হোক, যত সিম্পল হোক, কি যেটাই হোক। আর সব থেকে স্পেশাল কথা হচ্ছে আমার বার্থডে ইউজুয়ালি 2 দিন হয়, বিকজ একটা হয় ইংলিশ ডেটের অনুযায়ী আর একটা হয় বাংলা ডেট অনুযায়ী। তো আমি জন্মেছিলাম হচ্ছে নীল পুজোর দিন। তো এবার নীল পুজোটা যদি আমার বার্থডের দিন পড়ে, তাহলে ওই বছরটা আমার বার্থডে একদিনই হয়। আর যদি নীল পুজো আমার বার্থডের দিন পরের দিন পড়ে, তাহলে ওটা 2 দিন হয়। যেমন কি এই বছর আমার জন্মদিনটা হচ্ছে 12th of April, আর নীল পুজোটা কালকে, মানে 13th of April। তো হ্যাঁ, এই বছরে আমার 2 দিন জন্মদিন। মা আজকে বাড়িতে কিছু বাড়িতে কিছু নিয়ম সেরকম মা করেনি, কারণ মা নীল পুজোর দিনই করেন। মা নীল পুজোর দিনই পায়েস 5 রকম ভাজা ওগুলো সব মা নীল পুজোর দিন করবে। আজকের দিনটা সেরকম আমার জন্য স্পেশাল। কালকে রাতে আমি কেক কেটেছি, আর সবাই মিলে সেলিব্রেট করেছি ছোটখাটো ভাবে, বাস এটাই। আবার ইচ্ছে করে এখন ঘুরে ঘুরে পড়াতে যাচ্ছি, কারণ যে রাস্তায় আমি ইউজুয়ালি পড়াতে চাই সে রাস্তায় কুকুর আছে, আর আমার কুকুর অত্যন্ত ভয় লাগে। সব থেকে ফানি ব্যাপার হচ্ছে যে আমি রাস্তায় ব্লগ করতে পারতাম না, কারণ আমার লাগতো কি যে সবাই তাকিয়ে আছে। বাট এখন যখন আমি করছি, আশেপাশ দিয়ে লোকজন যাচ্ছে, তখন আমার মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি কেউই তাকিয়ে নেই। আর মেবি সবাই হয়তো ভাবছে যে আমি ভিডিও কলে কথা বলছি, হয়তো রেকর্ড হচ্ছে। তো হ্যাঁ, হচ্ছে রেকর্ড। ইভেন আমার এটা নিয়ে এখন মাথায় টেনশন হচ্ছে যে আদৌ অডিওটা রেকর্ড হচ্ছে তো, কারণ এই হেডফোনটা দিয়ে কোনোদিন আমি ভিডিও বানাইনি। কলে কথা বলতাম, বাট কলের কথা মানে অডিও কলে কতটা শোনা যায় কতটা শোনা যায় না, আমি নট রিলি শিওর অ্যাবাউট ইট, সেটাও দেখতে লাগবে। তো আমার এখন একটা পড়ানো আছে, দেন তারপরে বিকালবেলা সন্ধ্যাবেলা আবার একটা পড়ানো আছে। ইভেন কালকেও যে আমার বাংলা মুক্তের জন্মদিন, ওই দিনও আমার দুখানা পড়ানো আছে। আমি কিচ্ছু ক্যান্সেল করিনি, কারণ পরে গিয়ে পাইল আপ হবে, আমার লাগবে সেটা উল্টে প্রবলেম্যাটিক।
এখন আমি চলে এসেছি এখানে, আর আমি দেখলাম আমার স্টুডেন্ট বাইরে দোকানে গেছে। আর একটা পড়ানো শেষ, মানে ওই একটাই পড়াচ্ছিলাম, ওটা শেষ। এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে এখন খাবো। মা মেবি পনির রান্না করেছে আজকে বার্থডে বলে। বাইরে কি রোদ! এই যে ক্যামেরাতে যে স্কিন কালারটা দেখা যাচ্ছে, যেটা আমার গরমকালে হয়ে যায়, এরকম একটু ট্যান ট্যান ধরনের, একটু ওই ব্রাউনিশ ধরনের স্কিন কালারটা, এটা আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এটা আমাকে স্যুট করে ভালো। আমার মনে হয় এটা আমাকে স্যুট করে ভালো। আমি দেখছিলাম আমার পেছনে কুকুর আসছে কিনা। আমার এত ভয় লাগে, তো প্যারানয়েড হয়ে যাই আমি কুকুর দেখে, যে বলার মতো না। মানে পপিস দেখে না, বড় বড় কুকুর দেখে। চুলটা কি সুন্দর রেডিশ রেডিশ লাগছে, ভালো লাগছে। 22 বছর বয়স হয়ে গেছে আমার, ভাবলেই কেমন লাগছে। দিনটা খুব একটা সেরকম ইন্টারেস্টিং ছিল না। আই মিন ইউজুয়ালি যেমন বার্থডে যায় লোকের, তেমন বার্থডে এমন যায়নি। তেমন বার্থডে আমার যায়নি, আর আমি চাইও নি যেমন যাক, কারণ আমি চাইলে ওটা কামাই করতে পারতাম, বাট আমি তখন যেমন বললাম যে তাহলে অসুবিধা হতে পারে, সেটা আমি অ্যাভয়েডই করতে চাইছিলাম। ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি। হ্যালো, আমি আবার বেরিয়েছি বাইরে, সন্ধ্যাবেলা পড়ানো আছে। আমার আউটফিট চেঞ্জ করিনি, কারণ তাহলে অসুবিধা হবে কাছাকাছি করতে, মায়েরই কষ্ট হবে, সে কারণে আমি আর আউটফিট চেঞ্জ করিনি, একটা আউটফিট পরে সারাদিন কাটানোর চেষ্টা করছি। এখন আমি কোনো টোটো বা অটোর জন্য দাঁড়িয়ে আছি, যাতে আমি যেতে পারি স্টেশন অব্দি। দেন স্টেশন থেকে ট্রেন ধরে আমাকে যেতে হয়। এখন অবধি কোনো টোটো বা অটো পাইনি আমি। আমাদের পাড়াতে দুটো কুকুর আছে, ওরা কারণে অকারণে বেকার লোককে পেছন করে, তাড়া করে ভব ভব করতে থাকে, তারপরে কামড়ে দেয়। সে কারণে আমাদের এখানকার লোকজন একটু বেশি কশাস। মানে আমি দেখাচ্ছি, পসিবল না এখান থেকে দেখানো, ক্যামেরা রোটেট করা পসিবল না, বাট ওই কুকুর দুটো একদম আমার সামনে দাঁড়িয়ে আছে, সে কারণে আমি যেতে পারছি না, কারণ আমাকে টোটো বা অটো কিছুটা করতে লাগবে, আর আমি তার জন্যই দাঁড়িয়ে আছি, যদি পাই। 6:30 ট্রেন আছে, আমি জানি না পাবো কিনা। 6:20 বাজে অলরেডি।
ফাইনালি আমি টোটো পেয়েছিলাম, তারপরে আসলাম। মুখে গ্লিটার লেগে গেছে। তো হ্যাঁ, ফাইনালি আমি টোটো পেয়েছিলাম, তারপরে আসলাম। আর আমার কপালটা এতটাই খারাপ যে যখন আমি টোটো পাই তারপরে দেখি একসাথে অনেকগুলো টোটো অটো চোখের সামনে দিয়ে যাতায়াত করছে, কিন্তু যখন আমি দাঁড়িয়েছিলাম লাস্ট 15 মিনিট ধরে তখন কোনো টোটো অটো কিছুই ছিল না। এখনো ট্রেন আসার টাইম হয়নি, যদিও আমি আগেই চলে এসেছি। ট্রেন আসবে, তারপর আমি যাব। তো আমি এইমাত্র বাড়িতে এসেছি, আর আমাদের বাড়িতে এখন 5G লাগিয়েছে, জিও ফাইবার লাগিয়েছে, আর এটা আমার মা বসে আছে। তখন আমি বাড়িতে এসেছি, এখন আমরা ডিনার করব, খাবো, তারপরে ঘুমিয়ে যাব। কালকে আমার বাংলা মতে বার্থডে, তো তারপরে সেই হিসেবে মা সেলিব্রেশন করবে, মানে পায়েস 5 রকম ভাজা যেভাবে করে। তো আজকে এটা বাবা আমাকে গিফট দিয়েছে, জিও ফাইবারটা। গুড নাইট।